আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, শবে বরাত কবে হবে, কত তারিখে হবে, কী বারে হবে? 2025 সালে শবে বরাত কবে হতে যাচ্ছে আমরা অনেকেই জানি না বা আমরা জানতে আগ্রহী। তাই আমি চাচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শবে বরাত কবে হবে, কত তারিখে হচ্ছে এবং শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কী এবং বর্জনীয় কী, আমি এই বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তা অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও। আমরা শবে বরাত নিয়ে অনেকেই বাড়াবাড়ি করি, আবার অনেকেই ছাড়াছাড়ি করি। আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনারা পুরাই বুঝতে পারবেন। তো প্রথম কথা আমরা জেনে নেই শবে বরাত কবে হবে। 2025 সালে ফেব্রুয়ারির 14 তারিখে, যেহেতু এটি ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারির 14 তারিখেই দিবাগত রাত্রিতেই শবে বরাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ 2025 সাল ফেব্রুয়ারির 14 তারিখ হচ্ছে শুক্রবার। শুক্রবারের রাত্রিতে আর শনিবারের দিন, শুক্রবার 14 তারিখ হচ্ছে আর শনিবার হচ্ছে 15 তারিখ। তো 2025 সালে ফেব্রুয়ারির 14 তারিখ দিবাগত রাত্রিতে, শুক্রবার রাত্রিতেই আমাদের শবে বরাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। আর শনিবারের সকালে সারাদিন হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, 15ই শাবান হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আসুন, এই শুক্রবার রাত্রি, দিবাগত রাত্রি এবং শনিবারের দিন, এই সময়টা আমরা অনেকেই বাড়াবাড়ি করি, অনেকেই সারাসারি করি। এখন কেউ কেউ বলে থাকেন শবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কোনো এবাদত আছে, আবার কেউ বলে থাকেন কোনো এবাদত নেই। এখন আমরা কোনটা বিশ্বাস করব? এবার আসুন, আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রতি রাত্রেই নামাজ পড়তেন, নফল এবাদত, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজগার প্রতি রাত্রেই করতেন। তো এই লাইলাতুন নিসফি মিন শাবানেও তিনি এবাদত বন্দেগী করতেন, নামাজে দাঁড়িয়েছেন, কিয়ামুল লাইল, লম্বা নামাজে দাঁড়িয়ে যেতেন। তো এই নামাজে সেজদারত অবস্থায় রাসূলুল্লাহ লম্বা সেজদা করতেন। তো লম্বা সেজদা করতেন, এই পরিস্থিতিতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবতেছেন যে নবীজি এত দীর্ঘ সময় সেজদাতে আছেন, না জানি নবীজি হয়তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। এটি মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলে হালকা টাচ করেছেন, অর্থাৎ ধাক্কা দিয়েছেন যে নবীজি জীবিত আছেন নাকি মারা গিয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সালাম ফিরিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন যে, আয়েশা, তুমি কি ধারণা করো, তুমি কি মনে করেছো যে আমি আমার স্ত্রীর হক আদায় করব না? আমি আমার প্রতিটি স্ত্রীর হকই আদায় করব। আম্মাজান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উদ্দেশ্য সেটা ছিল না। আমি মনে করেছি যে আপনি এত লম্বা সময় সেজদাতে ছিলেন, না জানি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আমি এই ভয়ে আপনাকে টাচ করেছি যে আপনি জীবিত আছেন কিনা। তো যাই হোক, আল্লাহ রাসূল বললেন, তুমি কি জানো আজকে রাত্রি এটি কোন রাত? আম্মাজান আয়েশা যখন এই কথা বললেন, নবীজি বললেন, আজকে রাত্রি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ এই যে শাবানের অর্ধ রজনী, এই রাত্রিটা এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ। এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী আছেন এবং বান্দাদের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এটির কিন্তু অবশ্যই ফজিলত আছে। ফজিলত নাই এটি কেউ বলতে পারবে না। অসংখ্য দলিল, রেফারেন্স রয়েছে। লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের রাত্রিতে ফজিলত রয়েছেন, আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। কেউ কেউ বলে থাকেন ভাগ্য পরিবর্তন করে, এটার কোনো ভিত্তি নেই, এই কথাটি পাওয়া যায়নি। ভাগ্য পরিবর্তন করেন না, বরংস এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার নিকটে আসেন এবং বান্দার গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বান্দাকে ডাক দেন। এই জন্য এই রাত্রিটা আমাদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্রি। আমরা অন্য রাত্রিতেও ইবাদত বন্দেগী করব, এই রাত্রিতেও আমরা ইবাদত বন্দেগী করব। তাহলে এই রাত্রিবেলা আপনারা অনেকে মনে করেন যে 100 রাকাত নফল নামাজ পড়বে, 50 রাকাত নফল নামাজ পড়বে। এক একজন কিন্তু এক এক ধারণা করে থাকেন। এখানে বিষয়টি হলো, আপনি যদি সহি শুদ্ধভাবে খুশুর সাথে যদি 2 রাকাত নামাজও পড়েন, আল্লাহ কিন্তু সেটা কবুল করে নেবেন।
আর যদি আপনি ইতমিনানের সাথে নামাজ পড়লেন না, 100-200 রাকাত পড়লেও সেই নামাজ আল্লাহ কবুল করবেন না। এখন এই রাত্রিতে আপনি কত রাকাত নামাজ পড়বেন? প্রিয় বন্ধুরা, আসলেই কোরআন হাদিসের দৃষ্টিতে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতে নির্দিষ্ট কোনো রাকাত নেই, নির্দিষ্ট কোনো নামাজ নেই বরাতের জন্য। অন্যান্য রাত্রে আপনি যেভাবে নামাজ পড়েন নফল নামাজ, এই রাত্রিতে সেইভাবে আপনি নফল নামাজ পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাত্রিতেই নামাজ পড়তেন এবং কিয়ামুল লাইল করতেন। তো সেই ক্ষেত্রে আপনি রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনি প্রতি রাত্রিতে নামাজ পড়বেন, কিয়ামুল লাইল করতে পারেন। তবে হ্যাঁ, এই রাত্রিতে আপনি কোরআন তেলাওয়াত, জিকির আজগার এগুলো বেশি বেশি করবেন, যেহেতু আল্লাহ তাআলা এই রাত্রিতে বান্দার গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদাবদ্ধ হয়েছেন। যদি আপনার নামাজটা কবুল হয়ে যায়, আপনার কোরআন তেলাওয়াতটা কবুল হয়ে যায়, জিকিরটা কবুল হয়ে যায়, দোয়াটা যদি কবুল হয়ে যায়, তাহলে অবশ্যই কিন্তু আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা এই রাত্রিতে যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করেন তাদের গুনাহ মাফ করে দিবেন না। যারা মা বাবার সাথে খারাপ আচরণ করেন তাদের গুনাহ মাফ করবেন না। অন্যের হক যারা মেরে খান তাদের গুনাহ আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করবেন না। এই বিষয়টি কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার। তাহলে আমরা রাত্রি জাগরণ করতে পারি অন্যান্য দিন উপলক্ষে, কিন্তু শবে বরাত উপলক্ষে আমরা অনেক সময় দেখা যায় হালুয়া, রুটি, এরকম ঈদে মিলাদ মানে মিলাদের আয়োজন, শবে বরাত উপলক্ষে এই সমস্ত বেদাতি রুসুম যেন আমাদের মাধ্যম দ্বারা প্রকাশিত না হয়, তাহলে কিন্তু আমরা সওয়াব করতে গিয়ে আমরা গুনাহ করে ফেলব। এই বিষয়টি আমাদের অনেকটাই খেয়াল রাখা দরকার। অর্থাৎ স্পষ্টভাবে বোঝা গেল শবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কোনো ইবাদত বন্দেগী কথা বলা হয়নি, রোজার কথাও বলা হয়নি। আপনি যদি রোজা রাখতে চান রাখতে পারবেন আইয়ামে বীজ হিসাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের মাঝামাঝি রোজা রাখতেন এবং প্রতি সপ্তাহে রোজা রাখতেন। শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার এই দিনগুলোতে রাসূলুল্লাহ রোজা রাখতেন প্রতিনিয়ত, এবং প্রতি মাসের 14 তারিখ, 15 তারিখ, 15 তারিখ, 16 তারিখ রোজা রাখতেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 14 তারিখ, 15 তারিখ রাখতে পারেন, যেহেতু আমাদের শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান আরবি মাসের 15 তারিখে হচ্ছে। সেক্ষেত্রে আপনারা মাসের মাঝখানে হিসেবে রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনারা রোজা রাখতে পারেন। এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার। তবে শবে বরাত উপলক্ষে কিন্তু রোজা রাখার কথা বলা হয়নি। আর বিশেষ করে হালুয়া, রুটি এগুলো তো আপনারা করবেনই না, এগুলো করে কেন আপনাদের গুনাহ অর্জন করবেন? এমনি মেহমান আসলে খাওয়াবেন সেটা ভিন্ন হিসাব, কিন্তু এই রাতকে উপেক্ষা করে আপনারা অনুষ্ঠান করা এগুলো আসলেই বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। অনেকে আবার মনে করেন এই রাত্রিতে যদি ভালো মন্দ খেতে না পারি তাহলে সারা জীবন আমাদের ভালো মন্দ কপালে জুটবে না। এটিকে যদি আপনি বিশ্বাস করেন, এটি বিশ্বাস করলেও কিন্তু শিরক হয়ে যাবে এবং বেদাত হয়ে যাবে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার। তাহলে আমরা বুঝতে পারলাম শবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কোনো ইবাদত বন্দেগী নেই। আপনি যদি করেন অন্যান্য নফল নামাজ অন্য দিনের মতো করবেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনি করতে পারবেন। রাসূল প্রতি রাত্রিতে রাত্র জাগরণ করতেন, আপনি সেই হিসেবে নামাজ পড়তে পারেন। রাসূল মাসে মানে মাঝখানে 3টি রোজা রাখতেন, সেটাও রাখতে পারেন। আইয়ামে বীজের রোজা রাখতে পারেন। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার রাসূল রোজা রাখতেন, সেটা হিসেবে আপনি রাখতে পারেন। তাহলে আশা করি শবে বরাত উপলক্ষে আমাদের বোঝার বাকি রইল না। তারপরে যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি আপনারা প্রচারের জন্য সকলের কাছে শেয়ার করে দিন, যাতে করে এই শবে বরাতের ভুলগুলো আমরা যেন করতে না পারি, বেদাত যেন আমাদের দ্বারা না হয়। আপনি শেয়ারের মাধ্যমে একজন ভাই যদি সচেতন হয় আপনিও সওয়াবের ভাগী হবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।